আজকে আমরা টর্ক সম্পর্কে বোঝার চেষ্টা করব। ক্লাস 11-এর বেশিরভাগ বাচ্চা এই টর্কের কথা শুনলেই বলে, স্যার আর যাই হোক আমি এই টর্ক পড়ব না। আমি বলবো তোকেই পড়তে হবে এবং তোকেই বুঝতে হবে এবং তুই পারবি এই টর্ক সম্পর্কে বুঝতে। আমি লাস্টবারের মতো চেষ্টা করব তোমাকে এই টর্ক বোঝানোর। আমি লাস্ট চেষ্টা করব তোমাকে টর্ক টর্ক কী সেটা বোঝানোর চেষ্টা করব। তুমি আমার সঙ্গে যুক্ত থাকো। দেখো, টর্ক বুঝতে গেলে তোমাকে আহামরি অনেক কিছু বা সব কিছু ঘুরতে লাগবে, মাথা ঘোরাতে লাগবে, এমন কোনো ব্যাপার নেই। বোঝা গেল? টর্ক বুঝতে গেলে তোমার যদি বল সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে তুমি এই টর্ক বুঝে যাবে। দেখো, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি সে কি ঘুরবে? বল প্রয়োগ করলে কি সেই বস্তু ঘোরে? নিশ্চয়ই না। তাহলে আমাকে বলটা এমনভাবে প্রয়োগ করতে লাগবে যাতে বস্তুটা ঘোরে। কথা বোঝাতে পারলাম কি? আমি বললাম কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি বস্তু ঘুরবে? নিশ্চয়ই ঘুরবে না। বল প্রয়োগ করার ফলে যদি ঘোরে তবেই আমরা বলতে পারবো সেটাকে টর্ক। কিভাবে ঘুরবে? ঘূর্ণন অক্ষ থেকে কতটা দূরে আমরা বল প্রয়োগ করি তার উপর নির্ভর করে কোনো বস্তু ঘুরবে কি ঘুরবে না। এই ঘোরাটাকেই আমরা বলি হলো টর্ক। তার মানে আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগ করার পর ঘূর্ণাক্ষ থেকে যে যতটা দূরত্বে আমরা বল প্রয়োগ করছি সেটা যদি লম্ব দূরত্ব হয় সেটা হবে আমাদের কি টর্ক। টর্ক বলতে গেলে আমরা টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তার মানে আমাদের বল আর টর্ক এটা কিন্তু একই রাশি। এখানে যে পার্থক্যটা সৃষ্টি করছে সে কি সৃষ্টি করছে? ডিস্ট্যান্সটা এখানে সৃষ্টি করছে। মানে কতটা দূরত্বে আমি বল প্রয়োগ করছি তার উপর নির্ভর করছে হলো এই টর্ক। এই টর্ক কোথায় সৃষ্টি হবে তার জন্য একটা উদাহরণ নিয়েছি। ধরে নাও এখানে একটা দরজা নিয়েছি। দরজা দেখো, এটা হলো ঘূর্ণন অক্ষ, এটা হলো ঘূর্ণন অক্ষ। এখান থেকে আমরা দরজার যে নখটা আমরা কিন্তু ম্যাক্সিমাম দূরত্বে রাখি। নখটা আমরা কি করি? ম্যাক্সিমাম দূরত্বে রাখি। ম্যাক্সিমাম দূরত্বে রাখি এর পিছনে কারণ কি? ম্যাক্সিমাম দূরত্বে যদি রাখি তবে এই ঘূর্ণন অক্ষে কী হবে? সবথেকে ভালো টর্কের সৃষ্টি হবে এবং দরজাটা ভালো ঘুরবে। দরজাটা কি হবে? ভালো করে ঘুরবে। আমি যদি এই নখটাকে এখানে লাগাই তবে কিন্তু এখানে টর্কের যে সৃষ্টি হবে সেটা কিন্তু কম হবে। দেখো, তার মানে এখানে ডিস্ট্যান্স কমে গেল। ডিস্ট্যান্স কমে যাওয়াতে কি হচ্ছে? এখানে টর্কের যে পরিমাণ প্রযুক্ত হওয়ার কথা সেটা হচ্ছে না। তার মানে এই দরজাটাকে তখন আমি যদি বল প্রয়োগ করে খোলার বা বন্ধ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এখানে আমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। আবার দূরত্বটা যদি একটু এগিয়ে দেই তাহলে দেখা যাবে কি এইখান থেকে দূরত্বটা একটু এগিয়ে গেল। তাহলে এখানে আমাকে আগে এখানে যে যতটা বল প্রয়োগ করতে লাগছে এখানে আমাকে এই দরজাটাকে ঘোরাতে কম বল প্রয়োগ করতে লাগবে। আবার যদি ডিস্টেন্সটা আরও একটু এগিয়ে দেই তাহলে এখানে যতটা বল প্রয়োগ করতে লাগছিল এখানে তার থেকে একটু কম বল প্রয়োগ করতে লাগবে। আর একটু যদি এগিয়ে দেই তাহলে আরও একটু কম বল প্রয়োগ করতে লাগবে। তার মানে এই টোটাল সিস্টেমটা, এই দরজাটা ঘুরবে কি ঘুরবে না সেটা ডিপেন্ড করছে কতটা ডিস্ট্যান্সে আমি বল প্রয়োগ করছি। অবশ্যই এই ডিস্ট্যান্সটা এই দূরত্বটা কি হতে লাগবে? লম্ব দূরত্ব। মানে এই ফোর্সের সঙ্গে এর দূরত্ব হতে লাগবে লম্ব। মানে আমি যে বল প্রয়োগ করবো এই দিকে বল প্রয়োগ করবো, ডিস্ট্যান্স কোন দিকে? এই দিকে। তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। লম্ব দূরত্ব অবশ্যই হতে লাগবে। দূরত্বের সঙ্গে যে আমি বলটা প্রয়োগ করব সেটা হবে লম্ব দূরত্ব। যদি এই লম্ব দূরত্বটার উপর নির্ভর করে এই বস্তুটা কতটা ঘুরবে সেটা নির্ভর করবে। লম্ব দূরত্ব যত বেশি হবে তত বেশি সহজ হবে আমাকে বস্তুটা ঘোরাতে। আমি আশা করছি তোমাদেরকে টর্ক বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে আবার